বিবিসির করা একটি অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে ইউরোপের কুখ্যাত একজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারজান মাজিদ নামের ওই ব্যক্তিকে রোববার সকালে ইরাকের কুর্দিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির জ্যেষ্ঠ একজন সরকারি কর্মকর্তা। বেশ কয়েক বছর ধরে মিস্টার মাজিদ ও তার দলের সদস্যরা ইংলিশ চ্যানেল জুড়ে নৌকা এবং লরি ব্যবহার করে ব্যাপকভাবে মানুষ পাচার বাণিজ্য চালিয়ে আসছিল। সম্প্রতি কুর্দিস্তানের সুলাইমানি শহরে মিস্টার মাজিদের সন্ধান পায় বিবিসি, যেখান থেকে তিনি কয়েক হাজার অভিবাসীকে ইংলিশ চ্যানেল পার করিয়েছে বলে জানান। কুর্দিস্তানের স্থানীয় সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মানব পাচারকারী চক্রের উপর সম্প্রতি বিবিসি যে অনুসন্ধান প্রতিবেদনটি করেছে সেটির সূত্র ধরেই তারা মিস্টার মাজিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আজ রোববার সকাল 7টার দিকে নিজেই বাড়ি থেকে বের হচ্ছিলেন মাজিদ, তখন আমরা তাকে গ্রেপ্তার করি। এক্ষেত্রে আমাদের তেমন বড় কোনো ঝক্কি পোহাতে হয়নি বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরো বলেন, আমরা এখনও তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তদন্ত করে দেখছি। এরপর আমরা ইউরোপীয় পুলিশ এবং আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা করব। যারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় করতে পারে। 2016 সাল থেকে 2021 সালের মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপের মধ্যে যত মানুষ পাচার হয়েছে সেটির বেশিরভাগই স্করপিয়নের চক্র নিয়ন্ত্রণ করেছে বলে জানা যাচ্ছে। 2 বছর ধরে অভিযান চালিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স এবং বেলজিয়ামের আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা চক্রটির অন্তত 26 জনকে গ্রেপ্তার করেছে, যারা পরবর্তীতে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু চক্রটির মূল হোতা মিস্টার মাজেদ, যাকে স্করপিয়ন ডাকা হয়, তিনি নিজেই এতদিন গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। যদিও গ্রেপ্তারের আগেই বেলজিয়ামের একটি আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু হয় এবং 121টি মানব পাচারের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2022 সালের অক্টোবরে মিস্টার মাজেদকে 10 বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত। একই সঙ্গে 9,68,000 ইউরো জরিমানা করা হয়। কিন্তু বিবিসি খুঁজে বের করার আগ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তোফায়েল আহমেদ, সবার কথা।